প্রায় ৬০ লক্ষের নিষ্পত্তি করা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তালিকা প্রকাশ করে জানিয়েছে নির্বাচন কমিশন। বিচারাধীন তালিকা থেকে বাদ গিয়েছে ২৭,১৬,৩৯৩ জন ভোটারের নাম। আগেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল ৬৩ লক্ষ নাম। ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছিল নির্বাচন কমিশন। আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় ৬০ লক্ষের নিষ্পত্তি সম্পূর্ণ হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল টেলিফোনে রয়েছেন। রুমা, তাহলে মোট কত নাম বাদ পড়লো? দেখো, জানিয়ে রাখি যে প্রায় ৬০ লক্ষের নিষ্পত্তি হয়েছে এবং দেখা যাচ্ছে যেখানে হচ্ছে নট এলিজিবল যেটা বলা হচ্ছে সেটা ২৭,১৬,৩৯৩ এদের নাম রয়েছে, যারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এলিজিবল না, অর্থাৎ বাদের তালিকাতেই রয়েছে। যদিও ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, সে ট্রাইব্যুনালের কাজ যখন শুরু হবে সেক্ষেত্রে পরবর্তীতে কি হবে সেটা কমিশন বলবে। তবে এই মুহূর্তে যে ভোটার লিস্টে যে চূড়ান্ত যে দ্বিতীয় লিস্ট বেরোলো, একদম নমিনেশন যেটা শেষ তারিখ ছিল যে প্রথম ফেজের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ২৭,১৬,৩৯৩ জনের নাম চূড়ান্ত তালিকা থেকে কিন্তু এটা বাদ পড়েছে। এবং দেখা যাচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে যে এই ভোটার তালিকা আমরা দেখেছিলাম যেটা একদম খসড়া ভোটার তালিকায়, সেখানে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত ভোটার তালিকায় ৫ লক্ষের নাম বাদ গিয়েছিল এবং সেক্ষেত্রে ২৭,১৬,৩৯৩ জনের নাম বাদ যাচ্ছে যখন, সেটা প্রায় ৯১ লক্ষের কাছাকাছি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু এই ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে। এবং সেক্ষেত্রে বলে রাখি যে এখনো পর্যন্ত যেটা ফার্স্ট ফেজের যে ইলেকশন, সেটা যে নমিনেশন শেষ হয়েছে তখন কাল রাতেই কিন্তু এই লিস্ট বেরিয়েছে এবং ৩২ লক্ষেরও কিছু বেশি সেটা হচ্ছে নিষ্পত্তি হয়েছে। যেটা বলা হয়েছিল ৭,০৬,৬৭৫ জন ছিলেন, তার মধ্যে প্রায় ৫৯ লাখেরই প্রায় অনেকটাই হয়ে গেছে নিষ্পত্তি এবং ৩২ লক্ষেরও কিছু সংখ্যায় রয়েছে যেটা হচ্ছে নিষ্পত্তি হয়েছে এবং ২৭ লাখ, আরো একবার বলে দিই, ২৭,১৬,৩৯৩ জন এরা বাদের তালিকায় রয়েছেন। এবং অবশ্যই তাহলে এই ভোটে তারা ভোট দিতে পারবেন কিনা এটা নিয়ে প্রশ্নচিহ্ন, কারণ এখন যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে সেটা অনলাইনে অ্যাপ্লাই করলেও ট্রাইব্যুনাল কতদিনে কি করতে পারবে সে সম্পর্কে অবশ্যই কমিশন জানাবে। তবে ২৭,১৬,৩৯৩ নাম বাদ যাচ্ছে। রুমা, আমাদের সঙ্গে থাকো। প্রায় ৬০ লক্ষের নিষ্পত্তি সম্পূর্ণ হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তালিকা প্রকাশ করে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে আগে বাদ পড়েছিল ৬৩ লক্ষ, আর এবার বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়ল ২৭,১৬,৩৯৩, অর্থাৎ প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়েছে। এর পাশাপাশি জেলা ধরে ধরে বিস্তারিত তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। আবারও কথা বলবো, রুমা পাল টেলিফোনে রয়েছেন। রুমা, তাহলে কোন জেলায় কত বিচারাধীন ভোটার ছিলেন, কত যোগ্য ভোটার, কত বাদ গেল? দেখো, কয়েকটা জেলা তুলে ধরছি। সেখানে মুর্শিদাবাদ, যেখানে বিবেচনাধীন তালিকায় ছিল ১১,০১,১৪৫ জন। সেখানে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে যেটা যোগ্য ভোটার যেটা দেখা যাচ্ছে যে ৬,৩৩,৬৭১ জন, বাদ গেছে ৪,৫৫,১৩৭ জন। মালদাতে যদি আসি, সেখানে বিবেচনাধীন তালিকায় ছিল ৮,২৮,১২৭ জন। সেখানে যারা ইনক্লুড হয়েছে অর্থাৎ যোগ্য ভোটার হয়েছে ৫,৮৮,৬৫৭ জন, আর বাদের তালিকায় যেটা দেখা যাচ্ছে ২,৩৯,৩৭৫ জন। এবার চলে আসছি, যদি দক্ষিণ ২৪ পরগনায় চলে আসি, তাহলে বিবেচনাধীন তালিকায় ছিল ৫,২২,০৪২ জন এবং দক্ষিণ ২৪ পরগনাতে এই মুহূর্তে যোগ্য ভোটার যেটা কালকে লিস্টে বেরিয়েছে সেখানে হচ্ছে ২,৯৫,৭৩৯ জন। বাদের তালিকায় থাকছে ২,২২,৯২৯ জন। এবার চলে যাচ্ছে উত্তর ২৪ পরগনায়। বিবেচনাধীন তালিকায় ছিল ৫,৯১,২৫২ জন। উত্তর ২৪ পরগনাতে এই মুহূর্তে কালকে যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে যোগ্য ভোটার অর্থাৎ যারা নাম সংশোধন হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন বিবেচনাধীনের পরে, সেটা হচ্ছে ২,৬৫,০৭৭ জন। বাদ গেছে ৩,২৫,৬৬৬ জন। পূর্ব মেদিনীপুর যদি যাই, বিবেচনাধীন তালিকায় ছিল ৮০,১৭৬ জন। সেখানে হচ্ছে যারা যুক্ত হয়েছেন ৬০,৫৩৩ মতো এবং বাদ গেছে ১৯,৫৭২ মতো। পশ্চিম মেদিনীপুর বিবেচনাধীন তালিকায় ছিল ১,০৩,৪১৭ এবং পশ্চিম মেদিনীপুরে যোগ্য ভোটার হয়েছেন যারা এসছি সংযোজন হয়েছে ৫১,০০৬ জনের মতো, আর বাদ গেছে ৫২,২৭৭ এরকম তালিকায় দেখা যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা লিস্ট পেয়েছি সেক্ষেত্রে কিন্তু ৬০,০৬,৬৭৫ জনের যেটা ছিল বিবেচনাধীন, তার মধ্যে ৫৯ লক্ষ কিছু রয়েছে তাদের বিবেচনা হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। এবং সেক্ষেত্রে আরো একবার বলে দিই ২৭ লক্ষেরও বেশ কিছু সংখ্যায় রয়েছে যারা কিন্তু বাদের তালিকায় রয়েছে।
রুমা, আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত বাদ পড়েছে প্রায় 91 লক্ষ ভোটারের নাম। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটি ভোটারের নাম বাদ যাবে। শুনুন পরপর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।